আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ব্লগটা সকাল থেকে আমি শুরু করছি। এখন আমি শ্বশুর বাড়িতে আছি। তো আজকে কি কি মাছ আছে, কি কি মাছ রান্না করব দেখাবো। আজকে একটা বড় বোয়াল মাছ আনছে। তো ভাবলাম আপনাদেরকে দেখাই। আর এইদিকে তো ছোট ছোট কিছু ঝিঙ্গা মাছ আর মানে মিশালি আছে মাছ। এটা আমার যা কাটবে, মানে এত বড় মাছ আমাকে দেখে ভয় লাগে। তো আমি এটাকে কাটতে পারবো না। এত বড়, এমনি আমি বড় মাছ দেখে মানে খুব ভয় পাই। তো আমার যা এটা কাটতেছে। তো এইদিকে ছোট ছোট ঝিঙা মাছটা যেটা এটা আলাদা করে নেওয়া হলো। এটা আমাদের আগের পাকঘর হয়, আগে এটা টিনার আসিল। এখন মাছটা কুটে নেওয়া হয়েছে, ধুইয়া নেওয়া হয়েছে। এখন বাইরে থেকে আমরা কিচেনে নিয়ে আসলাম এটা রান্নার জন্যে। তো কিভাবে এটা মাছ বানা হবে দেখেন রেসিপিটা। মাছগুলো কুটে মানে রেডি করে নেওয়া হয়েছে দুই রকম মাছে। ওগুলো আমরা রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ হঠাৎ একজন দাওয়াত দিছিল, তো ওখানে যায় দিনের খাওয়াটা খাওয়া হয়েছিল। সেই জন্য ভাবলাম যে রাইতে বানাবো। তো এখন ভিডিওটা রাইতের হয়। এখন আমরা আগের পাকঘরে আসছি। ওইখানে মানে মাটির একটা চুলা আছে, তো শিলপাটা আছে। কারণ আজকে আমি মানে মিক্সারে কিছু করব না, সব কিছু মশলা মানে বাটে দেব। তো এইভাবে রান্না করলে বহুত টেস্টি হয়। যখন সময় অভাব থাকে তখন আমরা এমনি করি। তো ভাবলাম যে আজকে এখানে সব রেডি করা নেই। তো এখন আমরা সব কিছু মশলা বেটে নেব। তো পেঁয়াজ আগে অল্পটুকু বেটে নেব, তারপরে জিরা বেটে নেওয়া হবে। তো সব কিছু এখানে দেখেন বেটে নেওয়া হতেছে। এইভাবে তো খুব সুন্দর লাগে। এখন জিরা আর ধনিয়া গোটা বেটে নেওয়া হবে। তো জিরা ধনিয়া বেটে নেওয়ার পরে তারপরে মরিচ সব কিছু বেটে নেওয়া হবে। আপনারা ঈদের জন্য কি কি রেডি করতেছেন? আমার ঈদ তো ওরকমই যাবে, সেই জন্য আমি ঈদের যেটা শপিং থাকে ওটার ভিডিও আমি দিতে পারি না। কারণ 2 বছর থেকে আমাদের এইরকমই হতেছে, একটা ঈদেরও কাপড় নাই। তো কি করব, দেখা যাক এইবার কি হয়। ওরকম আশা করি নাই, জানি না। মশলাগুলো সব কিছু বেটে নেওয়া হয়েছে। এখন আবার কিচেনে নিয়ে আসলাম এগুলা। রান্না ওখানে করব না, এখানে করব। তো মশলাগুলো রেডি করছি, এগুলা সব ঝিঙ্গা মাছটা কিছু মাখিয়ে দেব। আর যেটা পোয়াল মাছটা আছে ওটা রান্নার জন্য রাখবো। এগুলো সব মাখিয়ে চুকি এটা আমার বড় যাও দিতেছে, ওই এটা বানাবে, আমি বোয়াল মাছটা বানাবো। তো আমি বোয়াল মাছের জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজটা এখন মানে ভালো করে ভেজে নিতে হবে। এইদিকে অল্পটুক ছোট ছোট চটচটি মাছ মানে বানাইতে হইতেছে, মানে যেগুলা ঝিঙ্গা মাছের সাথে আসিল। তো ওগুলা এমনি চটচটি করে নিলাম। তো এখানে এখন মানে পেস্টগুলো দিয়ে দিতেছি, যেগুলা পেস্ট করা হয়েছিল। এইদিকে ঝিঙ্গা মাছটাও বসে দেওয়া হয়েছে, ওটাও হইতেছে। এইদিকে এই মাছটাও বসা হবে। তো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প পানি দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষে নিতে হবে, তারপরে মাছটা দেব। কারণ ভালো করে না কষালে তো ভালোই লাগবে না। অল্পটুক হলুদ গুঁড়া দেওয়া হলো 2 চামচ। তো এখন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মরিচ বাটা দেওয়া হয়েছে, তা অল্পটুক কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, যাতে কালারটা অল্প ভালো আসে। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন একটা একটা করে মাছ দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে ভালো করে, আমি একটা একটা করে মাছ দিতেছি। এখন মাছটা যাতে ভেঙে না যায় সেই জন্য আমি অল্প ফাঁকা ফাঁকা করে দিতেছি, কারণ এগুলা অল্প তো নরম মাছ, তো বেশি লাড়া যাবে না। তো আমি এটা দিয়া অল্প মাছটাকে কষান করব। করার পরে একবারে পানি ঢালে দেব, মানে হাওয়া পানিটা দিয়ে দেব।
অল্পটুক হালকা হাতে আমি লেড়ে চেড়ে দেবো যাতে মাছটা ভেঙে যায় না একবার। এটা পাটা শাক হয়, মানে পাটা শাকের ভাবলাম যে ঝিঙা মাছটা আছে, তো আমার শাশুড়ি বলতেছে যে নেলপা বানাইতে, মানে পাটা শাক দিয়ে মাছ দিয়ে বানাইছে, তো এটা উনি খুব ভালোবাসে, তো এটা তার জন্য মানে বানাইতেছি। তো এটা আগে রান্না করে নিতে লাগে, তারপরে ঝিঙা মাছটা যেটা বানা হয়েছিল ওটা কিছুটা এখানে ঢালে দিলে এটা নেলপা হবে, মানে কি হবে, ঝোল টাইপের হবে। তো এটা ভালোই লাগে, আমিও এটা খাই না, বাট এখানে এসে শিখছি অল্প খাওয়া। আর এইদিকে আমি মাছটার হাওয়া পানি দিয়ে দিছি অলরেডি, তো ঢেকে দিয়ে দিছি, ওটা অল্প জাল হয়ে গেলে মাছটা আমার হয়ে যাবে। তো এখানে পাটা শাকটা যেটা বানা হতেছে ওটাই করতেছি, এটাও এখন ঢেকে দিলাম, তো দুইটা হয়ে থাক রেসিপি। পাটা শাকটা এই যে কষান হয়ে গেছে, এখন হাওয়া পানি এটাকে ঢেলে দেব, তো হাওয়া পানি হলে এটাও হয়ে যাবে, তারপরে অল্পটুকু মাছটা মানে ঢেলে দিলে হয়ে যাবে। তো এই যে হওয়ার জন্য আমি মানে পানিটা ঢেলে দিলাম, এই পরিমাণ পানি দিয়া ভালো করে জাল করলে হয়ে যাবে এটা। ঝিঙা মাছটা এখন আমি ঢেলে দিতেছি, তো ঝিঙা মাছটা দিয়া জাল করলে হয়ে যাবে, মানে এইটা দুইটাই জাল হয়ে গেলে একসঙ্গে তাই হয়ে যাবে মাছটা, মানে এটা নেলপাটা হবে। মাছটা তো অলরেডি হয়েছে। মাছ রান্না হয়ে গেছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই ভিডিওটা আর আমি দেখালাম না খাওয়া দাওয়ার, তো এখানে আম ভর্তার ভিডিওটা দেখালাম, কারণ কাঁচা আম ভর্তা মানে পেরে নেওয়া হলো, তো ভাবলাম সবাই মিলে ভর্তা করে খাই। তো এটা অল্প কাসুন্দিও দেওয়া হলো, কাসুন্দি দিয়ে ভর্তা করাটা খুব ভালো লাগে, টেস্টি হয়। তা আপনারা কে কে খান এইভাবে আম ভর্তা কাসুন্দি দিয়া, বলবেন কমেন্টসে। তো আমি এমনি টেঙা ওরকম ভালো পাই না, বাট এইভাবে যদি আম ভর্তা করা হয় আমার খুবই ভালো লাগে। আজকের জন্য আমি বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।